এই যে আপনারা যে চুই ঝাল এবং গরুর মাংস চুই ঝাল করতে করতে পাগল হয়ে যান। সেই চুই ঝাল গাছ এই বাগেরহাটবাসীর বাগানে হয়ে থাকে এভাবে। এই যে আমাদের বাড়ি আমার বড় ভাই লাগাইছে আম গাছের সাথে। এটা একসময় পরিপক্ক হবে এবং এটা কড়াইতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কীভাবে চুই ঝাল গাছ, এটা আম গাছেই হয় ভালো সব থেকে। এই যে গাছ বেয়ে বেয়ে উঠছে। আর কে কে যেন আমার কাছে চুই ঝালের রিভিউ দেখতে চাইছিলেন, চুই ঝাল গাছ কীভাবে হয়, কিভাবে বড় হয়। এটা পাতা কিন্তু ঠিক পান পাতার মতো, বিশেষ করে আলাদা করার মতো কিন্তু কিছু নাই। দেখতে এক পলক যদি আপনি তাকান তাহলে আপনার কাছে এটা পান পাতা মনে হবে, কিন্তু আসলে এটা চুই ঝাল গাছ। আর এই যে সরু যে লতা দেখতে পাচ্ছেন, এটা একসময় বড় হবে এবং এটা খুব সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ। এটাকে মিনিমাম 4 থেকে 5 বছর নিবিড় যত্নে রাখার পর এটা কিন্তু খাওয়ার উপযোগী হবে। এটা গরুর মাংসের সাথে খেতে পারবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।